হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত অঙ্কই আমি সমাধান করে দিয়েছি। সেই ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো প্লে লিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। তো দেখো, এইখানেতে ভাগ অঙ্ক দিয়েছে। এই যে একটা বলেছে বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেককে 5টি করে বই পেল। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা বার করতে বলেছে। দেখো, একজন বই পেয়েছে কটা করে, না 5টা করে। মোট বই কটা? 1285টি। তাহলে 5 দিয়ে একে ভাগ করতে হবে। দেখো, এখানে কিন্তু এটা করে দিয়েছে উত্তরটা, দেখতে পেয়েছো? তাহলে আমরা এর পরেরটি থেকে করবো, অর্থাৎ 2 নম্বর থেকে। দেখো, 2-এরটা বলেছে 1024টি সাদা পৃষ্ঠা, সেটা দিয়ে 8টা খাতা তৈরি হবে। তাহলে প্রতি খাতায় ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে, মানে একটা খাতার মধ্যে কতগুলো করে পৃষ্ঠা হবে সেটা বার করতে বলেছে। তাহলে কি করব আমরা? এই দেখো, এখানে এই যে দুটো ঘর আছে। তাহলে প্রথমে এই যে মোট যে পাতা বা পৃষ্ঠা 1024, সেটা এখানে লিখব। ভাগ দিয়ে কটা খাতা তৈরি হবে, না 8টা। তাহলে এখানে লিখব 8। তারপর আমরা ভাগ করে উত্তরটি করব। দেখো, তাহলে মোট পৃষ্ঠা ছিল হচ্ছে 1024টি, আর কটা খাতা তৈরি হবে, না 8টা। এটা বলেছিল, তাহলে ভাজিত 8 আমি লিখে দিয়েছি। আচ্ছা, এইখানে টি ছিল, টি লিখতে পারো। এবার আমরা ভাগটা করব। দেখো, 1024 ভাগ নিশ্চয়ই তোমরা জানো, খুবই সহজ। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে হয় কি না, একটা সংখ্যা কত হচ্ছে 1, এখানে কত আছে 8। তাহলে এটা ছোট হয়েছে, ছোট হলে কিন্তু হবে না। তাহলে আমরা দুটো সংখ্যা ধরবো। এবার কত হচ্ছে 10। তাহলে 8-এর থেকে 10টা কি বড়, এখন কিন্তু ভাগটা করা যাবে। দেখো, তাহলে কত ধরবো আমরা? 1 খাওয়াবো। দেখো, 8 1-কে 8। আমরা যদি 2 ধরতুন, 8 2 কত 16। তাহলে এই 10-এর থেকে কিন্তু বেশি হয়েছে, তো তাহলে হবে না। হয় এমন সংখ্যা ধরতে হবে যেন মিলে যায়, অথবা এর থেকে যেন ছোট হয়, বড় যেন না হয়। দেখো, তাহলে 8 থেকে 10 বিয়োগ করবো। 8 পর 9 10, 2 গিটে 2। হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যায়, এটা 0, তাহলে লেখার দরকার নেই। এবার আমরা এই পরের সংখ্যাটা নামাবো। দেখো, কত আছে? 2 আছে। তাহলে এখানে একটা 2 নামাবো। কত হলো? 22। আচ্ছা, এবার দেখো 8-এর ঘর নামটা গুনে গুনে যাও। 8 1-এ 8, 8 2 16, 3 8-এ 24। তাহলে দেখো, 3 ধরলে কিন্তু এর থেকে বড় হয়ে যাবে, হচ্ছে না। তাহলে আমরা ওই 2টা নেব। 8 2 16 বিয়োগ করবো। দেখো, আবার 6 থেকে 12, 6 5 7 8 9 10 11 12, 6 গিটে 6। হাতে 1 থাকবে, তাহলে এই 1 আর হাতের 1 কত হবে? 2। এখন নিচেতেও 2 হচ্ছে, উপরেও 2 হচ্ছে, তাহলে এইটাও মিলে যে কী হচ্ছে? 0। তাহলে এইটা লেখার দরকার নেই। এইবার দেখো, এই 4 ছিল, তাহলে 4টাকে নামাবো। কত হলো? 64। আচ্ছা, 8-এর ঘর নামটা গুনে গুনে যাও, 64 মিলছে কি না। দেখো, 8 1-এ 8, 8 2 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8-এ 64 মিলছে। তাহলে 8 দিয়ে মিলে গেল। 6 10 4 64, দেখতে পেয়েছো? মিলে গেছে। তাহলে আমাদের কি উত্তর চেয়েছিল? যে ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে প্রতিটি খাতায়। তাহলে উত্তর কি লিখব? এখানে লিখতে হবে প্রতিটি খাতায়। এইটা কিন্তু উত্তর, এই যে উপরে যেতে পেরেছি 128, 128টি সাদা পৃষ্ঠা আছে। হয়ে গেল উত্তর। এটাই আমাদের জানতে চেয়েছিল। আচ্ছা, এরপর দেখব 3-এরটা। দেখো কি বলেছে। এটা বলেছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে।
মালা তৈরি হবে ড্যাশটি। তাহলে কটা মালা তৈরি হবে? এক একটা মালায় কটা করে ফুল দেবে না? 9টা করে। আর মোট মালা এই ফুল কতগুলো আছে? 1233টি। তাহলে এখানেও তাই, একে ভাগ করব 9 দিয়ে। তাহলে প্রথমে লিখব এখানে 1233, তারপর লিখব 9। দেখো 1233 ভাগ 9। এবার দেখো ভাগটা করছি আমি এখানেতেই, 1 2 3 3, 9 দিয়ে। দেখো দুটো সংখ্যা ধরতে হবে, কারণ একটা ধরলে 1, এখানে আছে 9, তাহলে এর থেকে ছোটো হয়ে যাচ্ছে। দুটো ধরে 12, 9 1-কে 9, তাহলে 1 ধরবো। কারণ 2 ধরলে 9 2 18, তাহলে এর থেকে বড় হয়ে যেত, সেটা কিন্তু হবে না। এবার দেখো বিয়োগ করতে হবে, 9 থেকে 12, 10 11 12, 3 গিটে 3। পরের 3টাকে নামিয়ে দেবো, দেখো 33 হয়ে গেল। আবার 9-এর ঘর নামতে গুনে গুনে যাও, 9 কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36। এখানে আছে 33, তাহলে 4টা কিন্তু হবে না, কারণ 33-এর থেকে 36 বড় হয়ে যাবে। তাহলে আমরা খাওয়াবো কত? 3, 3 9 27। বিয়োগ করছি, দেখো 7 থেকে 13, 7-এর পর 8 9 10 11 12 13, 6 গিটে 6। আর এই যে 3 ছিল, 3টাকে নামাবো। সবসময় একটা করে সংখ্যা কিন্তু নামবে, আর যখনই একসাথে দুটো সংখ্যা নামাবে তখন মাথায় একটা কিন্তু শূন্য দিয়ে দিতে হবে, এটা মনে রাখবে। এবার দেখো 9-এর ঘর গুনে গুনে 63 কোথায় মিলছে। 9 1-কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63। এই তো এখানে 63 আছে, তাহলে 7 দিয়ে মিলে যাচ্ছে, 7 9 63। দেখো বিয়োগগুলো এটা কিন্তু শূন্য হয়ে যাবে। উত্তর বেরোলো কত? 137। আমাদের কি লিখতে বলেছিল? দেখো লেখাঙ্কর কিন্তু উত্তর লিখতে হবে। এই যে 9টি ফুল আছে, মালা তৈরি হবে কটি? তাহলে লিখতে হবে যে 137টি মালা তৈরি হবে, 137টি মালা তৈরি হবে। আচ্ছা, এরপর পরের পৃষ্ঠাটা দেখি। এখানেও দেখো একটা লেখাঙ্ক আছে, কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টা আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে দেখো 127টা আম কুড়িয়েছিল, 5টা বন্ধুতে ভাগ করছে। তো দেখো এখানে ভাগটা কিন্তু দেখিয়ে দিয়েছে, নিচই দেখো 2 রয়ে গেছে, এটাকে আর ভাগ করা যাবে না। কেন বলো তো? 5-এর থেকে 2টা কিন্তু ছোট হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে এটা অবশিষ্ট রয়ে গেল। এটার কিন্তু একটা নাম রয়েছে, এই যে উত্তরটা রয়ে গেল, এটাকে কি বলে? দেখো এইখানেতে এই যে ফাঁকা ঘরটা দেওয়া আছে, এইগুলোতেই লিখতে হবে আমাদেরকে। এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলো কাকে বলে সেগুলো লিখতে হবে। ভালো করে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। দেখো আমি বলে দিচ্ছি, ভাজ্য কাকে বলে? কোনো ভাগ অঙ্কে যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন ধরো এইখানে এই যে ভাগটা হয়েছে, এর মধ্যে এই যে 127কে ভাগ করেছি, তাহলে এখানে ভাজ্য কত? 127। আচ্ছা, ভাজক কাকে বলে? যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়। এই যে 127কে আমরা কত দিয়ে ভাগ করেছি? 5 দিয়ে, দেখতে পেয়েছো? তাহলে এইটাকে বলা হচ্ছে ভাজক, এইখানে লিখতে হবে 5। বুঝে গেল? আচ্ছা, ভাগফল। ভাগফল হচ্ছে ভাগ করার পর যেটা উত্তর বের হয় সেটাকে বলা হয় ভাগফল। যেমন দেখো এইখানেতে ভাগফল বেরিয়েছে যে 25, এটা উত্তর, 25 হবে ভাগফল। আর ভাগশেষ, ভাগ করার পর ভাগটা যদি না মেলে নিচয় যেটা অবশিষ্ট রয়ে যায় সেটাকে বলা হয় ভাগশেষ। যেমন দেখো এইখানেতে এই যে 2টা রয়ে গেছে, 2টা ছোট হয়েছে 5-এর থেকে, সেই জন্য আর ভাগটা করা যায়নি, তাহলে এই 2 হচ্ছে এখানে ভাগশেষ। বুঝতে পেরেছো? তাহলে বলে দিলুম, ভাজ্য হচ্ছে যে সংখ্যাটিকে ভাগ করা হয়, ভাজক
যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়, আর ভাগফল যেটা উত্তর বের হয়, আর ভাগশেষ ভাগ করার পর নিচে যেটা অবশিষ্ট রয়ে যায়। এবার দেখো নিচে একটা সুন্দর সূত্র দেওয়া আছে এই ভাগেরই, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। দেখো বলেছে প্রত্যেককে 25টা আম পেলাম, তাহলে এই যে 25টা করে হয়েছিল উত্তর, আর 2টো আম পড়ে রয়ে গেল, কটা? এই 2টো। তাহলে এইখানেতে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে 2কে ভাগ করা গেল না, কেন বলো তো? 5-এর থেকে 2টা ছোট হয়েছিল, সেই জন্য এই দেখো দেখিয়ে দিয়েছে। তাহলে এইখানে আমরা সবসময় দেখতে পাবো কি, যে ভাগশেষের থেকে বড় হয় কোনটা? না ভাজকটা, এটা ভাগশেষ, তাহলে এর থেকে সবসময় এটা বড় হবে, এটা মনে রাখবে। কারণ এই যদি বড় থাকে ততক্ষণ আমরা ভাগটা করতে পারবো। দেখো এইখানেতে মোট কটা ছিল আম? 127টা। তাহলে 127টা আম যদি হিসেব করা হয়, 25টা করে পেয়েছে, কতজন ছিল? 5 জন ছিল, দেখতে পেয়েছো? তাহলে 25 গুণিত 5 হয়ে গেল। আর কটা পড়ে রয়ে গেল? 2টো, সেই 2টোকে যোগ দিতে হয়। এবার দেখো তাহলে এই 25টা কী ছিল? এই যে ভাগফল ছিল। 5টা কী ছিল? ভাজক ছিল। আর 2টা কী ছিল? ভাগশেষ ছিল। তাহলে দেখো এই যে ভাজ্য, মানে এইটা ভাজ্য বার করার নিয়ম হচ্ছে ভাজক গুণিত ভাগফল, মানে এই যে 5, তাহলে এটা ভাগফল, এটা ভাগফল নয়, ভাগফল হচ্ছে এই 25টা, ভাজক হচ্ছে এখানে হবে 5, এখানে হবে 25, এখানে হয়ে যাচ্ছে যুক্ত ভাগশেষ, মানে এই 2। তাহলে এটা একটা সূত্র, দেখো আমি লিখে দিচ্ছি। দেখো এই যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলেই দেখবে যেটাকে ভাগ করেছি সেটা উত্তর বেরিয়ে যাবে। মানে যেটা দিয়ে ভাগ করেছিলাম, যেটা ভাগফল বেরিয়েছিল, আর যেটা ভাগশেষ, এই সূত্রটাকে মনে রাখলেই ভাজ্য বার করতে পারবে। দেখো 18 নম্বর পৃষ্ঠায় এবার ওই সূত্র ধরেই অঙ্কগুলো সবগুলো করতে হবে। আমি এগুলোকে খাতাতে পরপর টুকে নিই। কী বলেছে দেখো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। তাহলে ওই যে সূত্রটা আমি বলে দিলাম, সেই সূত্র অনুযায়ী এখানে আগে লিখতে হবে কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ। দেখতে পেয়েছো? তাহলে এগুলো আমি খাতায় টুকে নিচ্ছি। এক একটা দেখো, 785 ভাজিত 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখানে লিখতে বলেছে ভাজ্য কত, ভাজক কত, ভাগফল কত, ভাগশেষ কত। তাহলে এইগুলো লিখতে গেলে কি করতে হবে? প্রথমে আগে ভাগটাকে তাহলে করতে হবে আমাদেরকে, তবে বুঝতে পারবো যে ভাগফল কত হচ্ছে বা ভাগশেষ কত হচ্ছে। আমি এইখানটাতে ভাগটা করি, এই 785 তাকে কত দিয়ে ভাগ? না 5 দিয়ে, 5 ছিল। দেখো একটা সংখ্যায় ধরবো 7 আছে, তাহলে 5 একে 5 আমরা লিখতে পারবো, 5 একে 5। বিয়োগ 5 থেকে 7, 5 5 6, 7, 2 গিঁটে 2। আচ্ছা এবার দেখো 8 টাকা নামাবো, 28। 5-এর ঘর নামতা গুনে গুনে যাও আবার, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তাহলে 6 ধরলে 30, এর থেকে বড় হয়ে যাবে, তাহলে আমরা 5টাই নেব। 5 5 25। বিয়োগ দেখো 5 থেকে 8, 6 7 8, 3 গিঁটে 3। এবার দেখো 5টা আছে, 5টা নামাও, 35। আবার 5-এর ঘর নামতা গুনে গুনে যাও, দেখো 5 5 25, 5 6 30, 5 7 35, এই দেখো 35 আছে, তাহলে 7 দিয়ে মিলছে, 5 7 35। দেখো ভাগটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের এখানে বলেছিল যে ভাজ্য কত। ভাজ্য কাকে বলে বলেছি? যে সংখ্যাটিকে ভাগ করি, এর আগেও বলেছি। তাহলে এখানে কাকে ভাগ করেছি? এই যে 785-কে, তাহলে ভাজ্যর নিচে লিখতে হবে 785। আচ্ছা ভাজক কত? যে সংখ্যাটি দিয়ে ভাগ করা হয় বলেছি, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করেছি, ভাজক হয়ে যাবে 5। দেখতে পেয়েছো কত সহজ? আচ্ছা ভাগফল কত হবে? দেখো যেটা উত্তর বের হয় 157, 157। আচ্ছা ভাগশেষ কত? দেখো এখানে কিন্তু কিছু ভাগশেষ নেয়, দেখতে পেয়েছো? তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, বা তোমরা শূন্যও লিখতে পারো। হলো। এরপর যে নিয়মটা আমি বলেছিলাম বা সূত্রটা, 785টা কি ভাজ্য, তাহলে ভাজ্য সমান আমরা সেই যে সূত্রটা
ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, সেটা লিখতে বলেছি। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল। তাহলে ভাজক কত? এই দেখো 5, 5 লিখে দাও। ভাগফল কত ছিল? 157, দেখতে পেয়েছো? 157 যোগ, এবার কি বলেছিল? ভাগশেষ। ভাগশেষ কত আছে এখানে? কিছু আছে? 0, 0 লিখে দাও। আর নিচে আমাদেরকে এবার সূত্রটা লিখতে বলেছে, দেখতে পেয়েছো? যে ভাজ্য সমান, আর একবার লিখবো, যে ভাজক গুণিত ভাগফল যোগ ভাগ শেষ, এটাই হচ্ছে সূত্রটা। আর একটা কি বলেছিল দেখো, যে অতএব ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ। তাহলে ভাগশেষ মানে কি? নিচেই যেটা থাকে সেটা এই ভাজকের থেকে সব সময় কি হয় বলেছি? ছোট হয়, কারণ যতক্ষণ না ছোট হচ্ছে ততক্ষণ আমরা ভাগটা কিন্তু করতে পারি। তাহলে ভাগশেষ ছোট হতেই হবে ভাজকের থেকে, বুঝতে পেরেছো? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, এখানে লিখতে হবে ছোট। একেরটা হয়ে গেল। আচ্ছা, দুইয়েরটা দেখো একই রকম করে কিন্তু এটাও আমরা সমাধান করব। প্রথমে ভাগটা করব, তারপর লিখব ভাজ্য কত, ভাজক কত, ভাগফল কত, ভাগশেষ কত। তাহলে আগে ভাগটা করতে হবে। 4, 7, 4। তো তোমরা এইভাবে গিরেও কিন্তু ভাগ করতে পারো। 4 দিয়ে ভাগ, দেখো 4, এখানেও 4 আছে, তাহলে 1 দিয়ে মিলে যাবে। দেখো 4 1 4, 7টা নামাবো। আচ্ছা, 4 1 4, 4 2 8, তাহলে 2 ধরলে কিন্তু 8, এখানে হচ্ছে 7, ছোট বড় হয়ে যাবে। তাহলে আমরা একই লিখব, 4 1 4। বিয়োগ করব, দেখো 4-এর পর 7, 4-এর পর 5 6 7, 3 গিঁঠে 3, এখানে 4 আছে, 4টা নামাও, কত হলো? 34। আচ্ছা, 4-এর ঘর নামটা গুনে গুনে যাও, কোথাও মিলছে নাকি দেখো। 34, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, দেখো 9 ধরলে 36, তাহলে 34-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 9 থেকে কমিয়ে ধরবো, 8 ধরবো, তাহলে 4 8 32, দেখো আমাদের কিন্তু মেলেনি। বিয়োগ করবো, 2 থেকে 4 2 পর 3 4 2, দেখো ভাগশেষ এসে গেছে 2, এখানে 4, এর থেকে এটা ছোটো হয়ে গেছে, মানে আর ভাগটা করতে পারবো না। বারবার বলেছি ভাগশেষ দেখবে সবসময় ছোট হয়ে যায় ভাজকের থেকে, তাহলে এটা রয়েই যাবে। এবার আমরা এইটা পরপর লিখবো। দেখো ভাজ্য, যাকে ভাগ করেছি 474। আচ্ছা, ভাজক যে সংখ্যাটি দিয়ে ভাগ করেছি মানে 4। ভাগফল, দেখো মাথায় যেটা উত্তর বেরোলো 118। আর ভাগশেষ দেখো নিচে রয়ে গেছে যে 2, দেখতে পেয়েছো কত সহজ। এবার ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। দেখো এই যে ভাজ্য কত ছিল? 474, এখানে লিখে দাও। তাহলে ভাজ্য সমান, সূত্রটা আবারও বলছি কি হয়? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এইখানে ভাজক কত? 4। আচ্ছা, এখানে ভাগশেষ ভাগফল কত? 118। আর ভাগশেষ বলেছিল কত? এই যে নিচে রয়েছে দেখো 2। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। আর একটা বলেছে যে ওতে ভাজক ভাগশেষের চেয়ে ড্যাশ হয়। এবার আমাদের একটু ঘুরিয়ে বলেছে, এই যে ভাজকটা ভাগশেষের থেকে সবসময় কী হবে? বড় হবে। যদি বলে যে ভাগশেষটা কি? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। আর যদি আমাদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করে যে ভাজকটা কি? ভাগশেষের থেকে বড়। এই যে ভাজক ভাগশেষের চেয়ে বড় হলো। 3-এরটা দেখো, এবার একই নিয়মে করতে হবে সবগুলোকে। এখানেও তাই আগে ভাগটা করব, 321 কত দিয়ে? 3 দিয়ে। দেখো
তিন তিন আছে, তাহলে এক দিয়ে মিলে যাবে, 3 একে 3 হলো। দুইটা নামাও। দেখো এখানে কি হচ্ছে, 3টা হচ্ছে বড় 2-এর থেকে, দেখতে পেয়েছো? তাহলে 2টাকে ভাগ করা যাবে না, তার জন্য আমরা কি করব, এখনও যেহেতু সংখ্যা আছে তাহলে আর একটা সংখ্যা নামাবো। তাহলে কত হলো, 21। এইবার একটু লক্ষ্য করো, আমরা কিন্তু দুটো সংখ্যা একবারে নামিয়ে ফেলেছি একটা লাইনের মধ্যে। আমাদের নিয়ম কি, একটা একটা করে নামাতে হয়। তো দুটো যেহেতু নেমে গেছে, যখনই দুটো নেমে যাবে এখানে একটা শূন্য দিতে হবে। এবার 3-এর ঘর নামতে কোনো, দেখো 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। দেখো 7 দিয়ে মিলে যাচ্ছে, 10 1 21 হলো। তার উত্তর বেরিয়েছে দেখো 107। এখানে লিখে দাও পরপর ভাজ্য, যাকে ভাগ করেছি, বারবার বলে দিচ্ছি, 321। ভাজক, যেটা দিয়ে ভাগ করেছি মানে 3। ভাগফল দেখো 107। আর ভাগশেষ নেই, কিচ্ছু নেই, শূন্য লিখে দেবে। একইভাবে এইটাকেও লিখবে যে ভাজ্য কত ছিল, 321। 321 ভাজ্য সমান ওই সূত্র, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত, 3, ভাগফল কত 107, যোগ ভাগশেষ কত, কিচ্ছু নেই, তাহলে শূন্য দিয়ে দাও। এরপর বলেছে ভাজক ভাগশেষের চেয়ে ড্যাশ। তাহলে দেখো এইখানেও তাই বলেছে যে ভাজক ভাগশেষের চেয়ে, এই যে ভাজকটা ভাগশেষের থেকে কি, এখানেও তাই বড়, লিখে দাও বড়। 4-টা দেখো, এখানে ভাজ্য বলে দিয়েছে, ভাজক বলে দিয়েছে, ভাগফল কত ভাগশেষ কত আমাদের বার করতে হবে। তাহলে ওই একই নিয়ম, এইখানে আমরা প্রথমে লিখব কি 7 8 9 মানে 789 ভাগ কত 6 হয়ে গেল। এবার এটাকে ভাগ করলে তবে আমরা এই ভাগফলটা আর ভাগশেষটা লিখতে পারবো। এখানে আমি ভাগটা করে দিচ্ছি 7 8 9, এভাবে ঘিরে দাও 6 দিয়ে। দেখো 7 আছে মানে 6 1 6 হলো। 6 থেকে 7 বিয়োগ করবো, 1 গিটেই হচ্ছে, তাহলে 1, 8টাকে নামাবো। 6 এর নামটা গুনে দেখো, 6 1 6, 6 2 12, 3 6 18, দেখো 18 আছে, তাহলে 3 দিয়ে কিন্তু মিলছে। এখনও 9টা রয়ে গেছে, কিন্তু 9টা নামবে। এবার দেখো 6 1 6, 6 2 12, তাহলে 2 ধরলে 12, এখানে আছে 9, বেশি হলে হবে না বলেছি, আমাদেরকে একই লিখতে হবে, 6 1 6। আবারও বিয়োগ, দেখো 6 থেকে 9, 6 5 7 8 9, 3 গিটে। এবার লক্ষ্য করো, দেখো ভাগশেষ কিন্তু ছোট হয়ে গেছে ভাগফলের থেকে, তাহলে আর ভাগটা করা যাবে না। ওকে, তাহলে এইখানে এবার আমরা লিখবো, দেখো ভাগফল কত হলো, এই যে এইটা 1 3 1। আচ্ছা ভাগশেষ কত হলো, এই দেখো নিচে রয়ে গেছে 3। এবার তোমরা চাইলে ওই আগের মতো সূত্রটা লিখতে পারো, যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। এখানে যেহেতু বলেনি আমরা এতটাই করব। আচ্ছা এরপর 5-এরটা দেখব। দেখো এখানেও তাই, ভাজ্য আর ভাজক বলে দিয়েছে, ভাগফল ভাগশেষ বার করতে হবে। তাহলে ওই একই নিয়ম, প্রথম আমরা এখানে লিখব 8 1 9 মানে 819 ভাগ 9, ভাগটা এখানে করি 819 কত দিয়ে, 9 দিয়ে। ভালো করে লক্ষ্য করো, একটা সংখ্যা ধরলে 8, এখানে আছে 9 মানে ছোট হচ্ছে, তাহলে আমাদেরকে দুটো সংখ্যা ধরে নিতে হবে। দুটো ধরলে কত, 81। এবার 9-এর ঘর নাম তো গুনে যেতে হবে, 9 কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81। দেখো 81 আছে, তাহলে 9 দিয়ে কিন্তু মিলছে, 9 9 81 হলো। আচ্ছা 9টা আছে, 9টা নামাবো। এবার দেখো এখানেও 9, এখানে 9, তাহলে 1 দিয়ে হয়ে যাবে, 9 1 9 মিলে গেল।
এখন আমরা লিখব ভাগফল আর ভাগশেষ। তাহলে ভাগফল কত? এটা 91। আর ভাগশেষ কত? দেখো কিচ্ছু নাই, এখানে শূন্য হয়ে গেছে, দেখতে পেয়েছ? তাহলে শূন্য হয়ে গেলে এখানে আমরা শূন্যই লিখে দেবো। তাহলে 5-এরটা হয়ে গেল। এরপর 6-এরটা দেখো, এখানেও বলেছে ভাজ্য 3003 আর ভাজক 3। তাহলে আগে আমরা এখানটায় লিখে নিই 3003 ভাগ 3। ভাগফল ভাগশেষ লিখতে হবে, তাহলে আগে ভাগটা করব। 3003 ঘিরে দাও, 3 দিয়ে ভাগ। দেখো একটা সংখ্যা 3, তাহলে এখানেও আছে 3, আমরা 1 দিতে পারি। 3 1 3 মিলে গেল। শূন্য আছে, শূন্যটা নামাও। শূন্য থাকলে দেখো শূন্য দিয়ে শূন্য মিলিয়ে দিতে হবে। 3 0 0 মিলে গেল। আবার একটা শূন্য আছে, নামাও। তাহলে আবারও শূন্য খাইয়ে আমরা শূন্য মিলিয়ে দেবো। এবার আছে কত? 3, 3টা নামাবো। দেখো এখানেও 3 আছে, তাহলে 1 দিয়ে মিলে যাবে। 3 1 3। এবার যেটা চেয়েছিল দেখো ভাগফল কত? 1001। এখানে লিখবো 1001। আর ভাগশেষ আমাদের কিচ্ছু নেই, এখানে 0 হয়ে গেছে, তাহলে এখানে লিখবো 0। বুঝে গেল? তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।